আপনার মিষ্টি ভাষা, আপনার আন্তরিকতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন, তোমার ভাইয়ের দিকে দেখে একটু মুস্কি হাসি দিবে, এটাও সদকা। হ্যাঁ, এটাও সওয়াবের থেকে, সদকার থেকে। তোমার ভাইয়ের সাথে তুমি যে একটু খোলা চেহারা দিয়ে তুমি একটু কথা বলছো, আসসালামু আলাইকুম, কেমন আছেন। বহু সময় বিভিন্ন টেনশনের কারণে মাথার উপরে চাপ থাকে, কিন্তু এগুলাকে আমরা প্রত্যাখ্যান করতে হবে। বহু সময় মাদ্রাসার পেরেশানির কারণে মাথার উপরে চাপ থাকে, কে আসছে, কোত্থেকে আসছে, কোনো খোঁজখবর না, আমার হালে আমি আসি, আমার উপরেও যায়। আমি কিন্তু আবার এগুলোর থেকে ইস্তেগফার তওবা করতে থাকি। কথা পর্যন্ত কিছুদিন আগে এক মেহমান সাথে মোলাকাত হয়েছে, কিন্তু আমি উনাকে আর কথাবার্তা জিজ্ঞেস করি না, একটু চাপের কারণে বিভিন্ন ফিকির আফকারে ও বললাম না, মোহতামিম শব্দটাই কি পেরেশান হইয়া গেছে। শব্দের মধ্যে খেলাফে কানুন, শব্দের মধ্যে কি সুযোজিয়ত আসি গেছে, তো অর্থের মধ্যে আর মেজদাকের মধ্যে কি বা থাকে, সবসময় তো টেনশন। হ্যাঁ জি, তো এই কারণে মহতম সাহেব যারা আছেন ওনারা খুব ভালোভাবে চলা দরকার, চিন্তা করা দরকার। তো বলার উদ্দেশ্য হয়েছে, আমরা তো বিভিন্ন টেনশনে থাকি, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি। হ্যাঁ জি, কিন্তু আমরা একদম নিজেকে মুক্ত রাখবো। তো মেহমান আসছে, দেখা হয়েছে, আমি কিন্তু আসলে ওনার সাথে কোনো কথা বলি না, আমি চলে এসেছি। পরে এত মন জ্বলছে, মন জ্বলার পর উনারা তালাশ করেছি, পাই না। পরে তালাশ করেছি, বাট আলহামদুলিল্লাহ মিলে গেছে। মিলার পর উনাকে বসে চা পানি কথাবার্তা আন্তরিকতার সাথে বলার পর তারপর আমার দিলের মধ্যে একটু শান্তি আসছে, সান্ত্বনা আসছে। আমি খুব অস্থির হয়ে গেছিলাম। বহু সময় আমাদের কাছে কিছু মাজুর আসলে, গরিব আসলে, মিসকিন আসলে, ফকির আসলে আমরা চিন্তা করি যেন টাকা আসছে, কিছু দিতে হইব। কিরে ভাই, আমার টাকা দিয়েননি, আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর টাকা আমার দিয়ে, আর আমি কেন কে জান এর থেকে কি করবো। আর দিলে দিলাম, না দিলে নাই। মুখ ফেরানোর তো কিছু নাই, মুখ ফেরানোর কি কিছু নাই। দিলে দিলাম, না দিলে নাই। মুখ ফেরাবো কেন? গরিব, মিসকিন, নাদার, মাজুর, অন্ধ, লুলা, প্রতিবন্ধী, আমি আমার লাগিয়ে বলতেছি, এদেরকে আমরা সাদরে গ্রহণ করা দরকার। কিভাবে গ্রহণ করা দরকার? এরা যেন কষ্ট না পায়। বহু সময় আমরা অন্যের সাথে হাসিমাতি কথা কইয়ে এক কোনাতে বসেই আছে, কোনো রকমের তার সাথে আমাদের আলোচনা নাই, তারে আমরা চিনিও না, তার কথা জিজ্ঞাসা করিয়েন না। বহুত ভাই আছে, জি, গরিব মিসকিনে সালাম দিলে সালামের উত্তর নেয় না, এমনও আছে, আছে না বাবা? কারণ এটাকে হেদকে ইজ্জত মনে করে, মনে করে এটা আমার বেইজ্জতি, এটা আমার কি বহুত খারাপ, এটা আমাদের জন্য। আমরা যত নিরীহ, যত গরিব, যত মিসকিন আমরা দেখব। আমি তো মনে করি, বহু সময় চিন্তা করি, আজকে একজন আসছে অন্ধ, আমি খুব মোসাফা করি, ফোন করছি, ওনাকে কিছু হাদিয়া দাও। তারপরে যথেষ্ট পরিমাণে চিন্তা করলাম যে এটা বেহেশতি একজন মানুষ। কারণ যে অন্ধ, হাদিসের মধ্যে আছে, যার দুটো চক্ষু দুনিয়াতে আল্লাহ পাক নিয়ে গেছেন, এর বিনিময়ে আল্লাহ পাক আখিরাতের মধ্যে কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে জান্নাতি মানুষ তো এই, যত মাজুর আছে, যত নিরীহ আছে, যত মিসকিন আছে, গরিব আছে, এরা জান্নাতি মানুষ। এরা কি মানুষ? জান্নাতি মানুষ। এদের সাথে সুব্যবহার, সদ্ব্যবহার, আন্তরিকতার ব্যবহার, এদের সাথে আমরা করা আমাদের জন্য অতীব জরুরি বিষয়।